মাহে রমজানের এই পবিত্র মাসে 8 বছরের শিশু ধর্ষিত হবে এবং দক্ষিণ কেরানীগঞ্জে এক অন্তঃসত্ত্বা মাকে গণধর্ষণ করা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা বলতে চাই, 8 বছরের শিশু সন্তান ধর্ষিত হওয়া এবং অন্তঃসত্ত্বা মা ধর্ষিত হওয়া, এর অর্থ শুধুমাত্র তারাই ধর্ষিত হয়নি, বরং এই দেশের 18 কোটি মানুষ ধর্ষিত হয়েছে। 8 বছরের শিশু সন্তান ধর্ষিত হওয়া এবং অন্তঃসত্ত্বা মা ধর্ষিত হওয়া, এর অর্থ শুধুমাত্র তারাই ধর্ষিত হয়নি, বরং এই দেশের 18 কোটি মানুষ ধর্ষিত হয়েছে। আমাদের 8 বছরের শিশু সন্তানকে ধর্ষণ করা আমাদের ঘরের, আমাদের বাড়ির শিশু সন্তানদের কথা আমাদের মনে করিয়ে দেয়। এই জন্য জাতি হিসেবে আমরা লজ্জিত, আমরা অত্যন্ত অপমানিত। এই জন্য আমাদের আজকের এই সমাবেশ, আমাদের এই মানববন্ধন থেকে আমাদের দাবি পরিষ্কার। ইতিপূর্বে একাধিকবার যখন ধর্ষণ বিষয়ে আন্দোলন হয়েছে তখন নানা ধরনের আইনের কথা এসেছে এবং আমি যতদূর জানি ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড এই দেশের নিশ্চিত করা হয়েছে, কিন্তু এরপরও ধর্ষণ বন্ধ হয়নি। এর মৌলিক কারণ, আমি লম্বা কথা বলবো না, একটি কারণ বলতেছি। কিছুদিন আগে নটরডেম কলেজের এবং ভিগারুন্নেসা নুন স্কুলের ছাত্রীরা একটা দাবি তুলেছে, আমরা সেই দাবির সাথে একমত। তারা দাবি তুলেছেন যে ধর্ষকদের শাস্তি শুধুমাত্র মৃত্যুদণ্ড দিলেই হবে না, বরং ইসলামের নীতি অনুযায়ী তাদেরকে প্রকাশ্যে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের বোনদের এই দাবির সাথে আমরা সম্পূর্ণ একমত। শুধু শাস্তি মৃত্যুদণ্ড হলে হবে না, বরং ইসলামের রীতি অনুযায়ী তাদের ফাঁসি এটা প্রকাশ্যে আনতে হবে।